মৎস্যকামারী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। দেখতে পাচ্ছেন ভিয়েতনামি শোল মাছের বাচ্চা বা পোনাকে সরাসরি ফিড খাওয়ানো হচ্ছে, লাইভ ফিড খাওয়ানো হচ্ছে। এবং আপনারা এখন যে পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি শতভাগ অর্থাৎ 100% ভিয়েতনামি শোল মাছের পোনা এবং শতভাগ ফিডে অভ্যস্ত। যারা পুকুর, বটন ক্লিন, বায়ুফ্লক কিংবা অন্যান্য জলাশয়ে এককভাবে কিংবা মিশ্রভাবে চাষাবাদের জন্য ভালো সাইজের, ভালো মানের এবং উন্নত জাতের ব্রড থেকে উৎপাদিত পোনা খুঁজতেছেন, অরিজিনাল ফিডে অভ্যস্ত ভিয়েতনামি শোল মাছের পোনা, তারা আমাদের কাছ থেকে এই পোনাগুলি সংগ্রহ করতে পারেন এবং ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে এই পোনাগুলি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তবে কিছু নিয়মকানুন আছে এবং আপনারা সবাই জানেন যে ভিয়েতনামি শোল মাছ বিশেষ করে একেবারেই ঝুঁকিমুক্ত মাছ চাষ। যদিও শীতকালে একটু সমস্যা হয়, আপনারা সবাই জানেন যে ঘাজনিত সমস্যা হয়, তবে অলরেডি শীত চলে গেছে এবং এখনই কিন্তু উপযুক্ত সময় শোল মাছ চাষ করা। যারা নতুন পোনার জন্য ওয়েট করতেছেন সেটা অনেক লেট হবে, ন্যূনতম 3 থেকে 4 মাস ওয়েট করতে হবে আপনাদেরকে। এবং এই 3 থেকে 4 মাস পর যখন আপনি পোনাগুলি পাবেন তখন কিন্তু এইগুলি 1/2 ইঞ্চি থাকবে বা 1 ইঞ্চি থাকবে এবং ওইগুলিকে বড় করতে করতে আবার শীত চলে আসবে। সো যারা বাণিজ্যিকভাবে বলেন বা এককভাবে বলেন বা মিশ্রভাবে বলেন, এখনই কিন্তু উপযুক্ত সময় শোল মাছ চাষাবাদ করার। ভিয়েতনামি শোল এককভাবে করতে হলে আপনাকে এককভাবেই করতে হবে এবং যখন যেন মাছের সাইজগুলি এক সাইজ হয়। আপনারা জানেন যে শোল মাছ একটা অন্য মাছকে খেয়ে ফেলে এবং মিশ্রভাবে চাষাবাদের ক্ষেত্রে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন আপনার পুকুরে অন্যান্য রাক্ষসে মাছ না থাকে, যেমন চিতল আছে, গোয়াজার আছে, বড় সাইজের শোল আছে বা বড় সাইজের তেলাপিয়া আছে। আপনার শোল মাছ যেরকম বাচ্চা দিবেন এর চেয়ে বড় যেন কোনো রাক্ষসে মাছ না থাকে। এইভাবে কিন্তু আপনি মিশ্রভাবে চাষাবাদ করতে পারবেন এবং খাবার হিসেবে বাজারে যে রেডিফিড আছে রেডিফিড খাওয়াবেন এবং পরবর্তীতে মাছ যখন 20 থেকে 30 কেজি আসবে তখন আপনি হাতে বানানো খাবার খাওয়াতে পারবেন।